হযরত বেলালের ওয়াজ কি করে করব আমি? ১.৫ লক্ষ সাহাবী ছিল নবীর দরবারে। ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে যিনি সবচেয়ে বেশি পরিমাণে রাসূলের মহব্বতে রক্ত ঝরিয়েছিলেন, এই কালেমার জন্য যিনি বেশি পরিমাণে মার খেয়েছিলেন, আহা পিঠের চামড়াগুলি গোশতগুলি পিঠে পিঠে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলালের। দিনের পর দিন আর মাসের পর মাস, কত রজনী বেলালের নির্ঘুম কেটেছে, কতদিন মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হয়েছে। আরে বালুর প্রচন্ড গরমে ফুসকা পড়ে পড়ে বেলালের ঘা হয়ে শরীর ঝলসে যাইত। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন বেলাল। হুশ ফিরে আসার পরে হযরত বেলালের একটাই আওয়াজ ছিল, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। আরে সেই দিন পিঠের চামড়া গোশতগুলি দিল হযরত বেলাল, কালেমা সেই দিন দেয় নাই রে, কালেমা সেই দিন দেয় নাই। নবীজি মেরাজে গেলেন, জান্নাত দেখতে যাওয়ার পরে দেখে নবীর আগে আগে বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। এসে বললেন, বেলাল রে, আমি জান্নাতে যাই দেখি তোমার পায়ের আওয়াজ আগে আগে পাই, আমল কি করো? বেলাল বলে, হুজুর ওযু চলে গেলে আবার ওযু করি। আজান দিল বেলাল, আজানে ভুল হয়, কাফেররা সে হাসি তামাশা করে। সাহাবীরা বলল, হুজুর নতুন মুয়াজ্জিন নিয়ে আসি। নবীজি বললেন, কি করে মুয়াজ্জিন আনবা বলো? আমার বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। হাই হাই হাই, এত বড় আশিক! নবীজির ইন্তিকালের পরে ১৬ লক্ষ সাহাবীর মধ্যে যিনি বেশি হৃদয়ে রক্তক্ষরণ হয়ে পাগল পারা হয়েছিলেন তিনি বেলাল। একজন কৃতদাস, চেহারা কালো ছিল বেলাল, হৃদয়টা নবীর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ভরা ছিল। এতটাই নবীকে ভালোবাসতেন হযরতে বেলাল। ইন্তেকালের পরে আর আজান দেন না। আবু বকর বলল, বেলাল আজান দাও। বেলাল ডেকে বললেন, হুজুর আপনি কি আমাকে কিনেছেন নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, আমি আল্লাহর জন্য কিনে তোমাকে আজাদ করে দিয়েছি। বলে, আবু বকর অধিকার খাটাবেন না, আমি আগে আজান দিলে নবী নামাজ আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসবে না। আবু বকর রে, এই আজান আর আমি কোনোদিন দেব না গো, বিদায় দেন। চলে গেল বেলাল সিরিয়ার দামেস্কে। বহুদিন বেলাল মদিনাতে আসে না। আবার নবীজি স্বপ্নে সিরিয়াতে চলে গেছে। স্বপ্নে যা বলে, বেলাল রে আয়া, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। হাই হাই হাই, কেমন ভালোবাসা হযরতে বেলাল নবীকে দিয়েছিল। আবার নবীজি স্বপ্নে ডাকতে গেছে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আয়া, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। হযরত বেলাল ওই অবস্থায় হেঁটে হেঁটে রওনা দিলেন। হাজার হাজার মাইল পথ বেলাল পায়ে হেঁটে এসেছিলেন। কোনো বাহন বেলালের ছিল না ঘুষি। নবী বলছে আসার জন্যে কত মরুভূমি পায়ে হেঁটে হেঁটে বেলাল আসছে। আল্লাহু আকবার! কলিজার ভিতরে রাসূল প্রেম কত কঠিন। একজন আশিক রাসূল নবী ডাকছে, বেলাল কতদিন আমার জিয়ারতে আসো না। পায়ে হেঁটে হেঁটে সিরিয়ার মরু পার হয়েছে, জর্দানের মরু পার হয়েছে, সৌদির মরুভূমিগুলি পার হয়ে হয়ে পায়ে হেঁটে হেঁটে বেলাল শুধু সিরিয়ার দামেস্ক থেকে মদিনাতে আসছে। আহা, কত বড় কলিজার ভিতরে প্রেম ছিল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায়
নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। বসে বসে কাঁদতেছিলেন নবীর আশিক পাগল। হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে বেলাল এসে রওজা শরীফের সঙ্গে গড়ায় গড়ায় কাঁদতেছে, কেঁদে কেঁদে হয়রান। আহা, সেই দিনটা বড় প্রেমময় ছিল। কাঁদতেছিলেন নবীর আশিক, আশিক রাসূল বেলাল। নবী গো আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আসতে বলেছে, আমি আপনার কদমে হাজির হয়ে গেছি। একটু চিন্তা করেন তো, একজন মানুষ বাহন নাই, খাবার নাই, পয়সা নাই, কিছুই নাই, গরিব, হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। নবী ডাকছে, নবী ডাকছে রে, নবী ডাকছে। কলিজার ভিতরে কি প্রেম ছিল সেই দিন। আহা, কি করে বুঝাবো এই ভালোবাসা? দলিল দিয়ে নবীর ভালোবাসা হয় না রে বাপ, দলিল দিয়ে ভালোবাসা হয় না, দলিল দিয়ে ভালোবাসা হয় না, দলিল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসা হৃদয় থেকে হয়, হৃদয় থেকে হয়। নবীর ভালোবাসার জন্য দলিলের দরকার হয় না, হৃদয় থেকে হয়। একটা পশু ভালোবাসছে দলিল দিয়ে না, নবী হৃদয় দিয়ে ভালোবেসে গেছে। উস্তরে হান্নানা ভালোবাসছে দলিল দিয়ে না রে, হৃদয় দিয়ে ভালোবেসে গেছে। কাঁদতেছিলেন, নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন কাঁদে বসে বসে। ডাক দিয়ে বলো, সাহাবীরা শুনছো, হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সারা মদিনার থেকে সব সাহাবী দৌড়ে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চারপাশে ঘিরে ধরে রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, বেলাল তুমি আসছো, কতদিন হলো আজান আমরা শুনি না। বেলাল যাও, বনু নাজ্জার গোত্রের যে মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়ায় আজান দিতা, তুমি যাও আমাদেরকে আজান শুনে যাও। আরে সেই দিন নবীর পাগল ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আজান যে দিব, আগে আজান দিলে নবী আসতো। বলো আজ আজান দিলে কি নবী আসবেনি? সাহাবীরা ডেকে বলে, হে সাহাবীরা রে, আমাদের কথায় বেলাল আজান দিবে না, যায় দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। দৌড়াইয়া সাহাবীরা হাসান হুসাইনকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীজির মতো দেখা যায় তো রে, নানা চেহারা তারা পাইছিলেন, নানা চেহারা পাইছিলেন। রওজা শরীফ থেকে উঠে বড় ভালোবাসা নিয়ে নবীর আশিক, আল্লাহর হাবিবের পাগল
ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দেয়া বলেন, নানার মুয়াজ্জিন, শুনছো তুমি যে লাহান দিয়ে নানারে আজান শুনাইতা, ওই লাহান দিয়ে যাও গো, আমাদেরও আজান শুনে যাও। একটা দৌড় দিয়ে বেলাল সেই ছাদের উপর উঠে আজান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে নবী বুঝি আসছে রে, বেলাল আজান দেয়। সারা মদিনায় কান্না ঢোল পড়ে গেল। মানুষ কেঁদে কেঁদে হয়রান, কেঁদে কেঁদে সাহাবীরা হয়রান। আরে মদিনার মানুষ এমন ভাবে নবীরে ভালোবাসতো, কলিজা দিয়ে নবীকে ভালোবাসতো, কলিজা দিয়ে নবীকে ভালোবাসতো। সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। বেলাল আজান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে, আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলালের আজান বন্ধ হয়ে গেল, আর আজান দিতে পারেন নাই তিনি। আরে সেদিন সারা মদিনার মানুষ ডুকরে ডুকরে কেঁদেছিল। বেলালের সেই মদিনায় ফেরত আসার পরে চলে গেলেন নবীরে পাগল, কলিজা ফেটে মারা গিয়েছিলেন। আহা, কলিজা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল পাগল পারা হয়ে গিয়েছিলেন। বিরহ বেদনা, বিরহ বেদনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাম করব না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, খুব মনোযোগ দিয়ে দুইটা মাসালা বলে দিয়ে দেব আজকে। আমাদের দেশে একদল আছে নামাজের পরে দোয়া মানে না। কি কথা কর না কেন, আছে না নাই? নামাজের পরে কি মানে না? দোয়া মানে না। ওরা কয়, বিভিন্ন যুক্তি দেয়, নবী সাহাবীরা দলবদ্ধভাবে করে নাই, নবী করে নাই, আমরা করব কে? কি সুন্দর শয়তানের যুক্তি। ওরে শয়তান, শয়তান কারে কয়? এখানে দেখলি শয়তানও হাসে, সর্বনাশ তোরা আমার খালাতো ভাই, তোরা দুনিয়ার যে কাজ করে দিলি এ কাজ আমি 1450 বছর পারছি না রে। ঠিক কথা কেন না বলছেন না? শয়তানে হাসে আর কয়, তোরা 1450 বছর পর্যন্ত যা করে দিলি আমি এটা করতে পারছি না। তোরা আমার খালাতো ভাই, আমার দুস্থ, তোদেরকে পুরস্কার দিবানি, তোরা চিন্তা করিস নি, খালি কাম চালাই যা। মনোযোগ দিন। শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ ছিল। 9 লক্ষ বছর ইবাদত করার পরে শয়তান আল্লাহর, আল্লাহ তারাই যেহেতু দিলা, তুই কিছু দিবা না? বলে কি চাইস? আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহকে দিলাম, আর কি চাইস? বলে আল্লাহ আমার তামাম দুনিয়া তাসাররুফ করবো, 1 সেকেন্ডের ভিতরে দুনিয়া ঘুরে আসতে দিবা। আচ্ছা, আমেরিকা যাইতে কি শয়তানের সময় লাগে? ভিসা টিসা লাগে না? ওই ট্রাম্পের যায় ওটা চাবি মারে, যে ট্রাম্পের চাবি দিয়ে ও যায় আবার জার্মানের চ্যান্সেলরের চাবি দেয়, ওনে যায় আবার রাশিয়ার প্রেসিডেন্টের চাবি দেয়,
রাশিয়ার প্রেসিডেন্টের চাবি দিয়ে ও আবার ইউক্রেনের প্রেসিডেন্টের বেশি করে চাবি দেয়, বুঝতে পারছেন? ওরা জোরে করে বেশি করে চাবি দেওয়ার কারণে যুদ্ধ খালি বাড়তেছে, বুঝতে পারছেন? শয়তানকে লাগা, তোরা যুদ্ধ করে দেখ, কাম বাধাই দিচ্ছে তো কেন, বিরাট যুদ্ধ বাধাই দিছে, বুঝছেন? খালি ইউক্রেনের প্রেসিডেন্টের বেশি করে চাবি দেয়, ওরা চাবি দেয়, ও খালি ফুলে, ও পারে না, ও নিচে থেকে কয় আমি যুদ্ধ করতেছি, বুঝতে পারছেন? ওর মাইরে শেষ করে দিতেছে, ওর হুঁশ নেই, ও কয় আমি আসি, আর টিরাম কয় না তুই শালা অস্ত্র যা লাগে আমি দিতেছি। খেয়াত হলো আরেকজনের যুদ্ধ করে আরেকজনের, কত বড় বলদ চিন্তা করতে পারছেন, একটা দেশ শেষ করে দিচ্ছে বলদ। আরেকজনের কান্দে বন্দুক ফুটিতেছিল আপনার কি গেল বাইডেন আমেরিকা, বুঝতে পারছেন? বন্দুক ফুটাইতেছিল আমেরিকা, আর খ্যাত হলো ইউক্রেনের প্রেসিডেন্ট কত বড় বলদ চিন্তা করেন, যুদ্ধ একটা বাধাই দিয়ে রাশিয়ার সাথে, বাস এখন খালি শয়তানের চাবি মারার দোস্ত চালাম আমি আসি, খুব মনোযোগ দিয়ে। শয়তান হলো এই পদের কোয়ালিটি। আল্লাহ তামাম দুনিয়া তাসারুফ করবে 1 সেকেন্ডে, আর কি চাই? বলে আল্লাহ বান্দার শরীরে রক্তের শিরা দিয়ে ঢুকিয়ে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে ওরা বেনামাজি বানাবো, বেরোজগার বানাবো, দুয়ার থেকে সরাবো, জিকির থেকে সরাবো, নবীর দুরূদ থেকে সরাবো, নবীর সাথে দুশ্মনী করাবো, নবীর সম্মান নিয়ে ওর কথা কোয়াবো, এরপরে তোমার এই জাহান্নামে বানাই দেবো। আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে কইতেছি, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেবো না, সব জাহান্নামী বানাই ফেলবো। আল্লাহ পাক ধমক দিয়ে বলে, এই শয়তান শুনে রাখ, তোর সাথে আমার একটা চ্যালেঞ্জ আছে, আমার বান্দারে তুই গুনাহ করাবি, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি, আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করবো। আসতে হয়ে গেল না? আর একটু জোরে, একসাথে জোরে কন, জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায়, মানে ক্ষমাটা হয় বিনয়ের সাথে চায়। ভিখারি এসে আপনার কাছে হাতটা পাইতে দেখে, বাপ আমি গরিব মানুষ, আমার 2 টাকা দেয়। একটা ভিখারি 2 টাকার জন্য আপনি মানুষের কাছে সারেন্ডার করছে, বাবা আমার কিছু দেন, বাবা আপনি আমাকে কিছু দেন। আরে দুনিয়ার একটা ভিখারি আপনার কাছে 2 টাকার জন্য সারেন্ডার করলো, আর আপনি বিশ্ব প্রতিপালক রব্বে কারিমের দরবারের ভিখারি, আপনাকে আল্লাহর কাছে পাইতে হলে 2 হাত তুলে সারেন্ডার করিয়া তারপরে বিনয় 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 চোখের পানি দিয়ে চাইতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এই দোয়া আজকে বেদাত ফতোয়া দিয়ে ওরা বন্ধ করাইতেছে, ওরা শয়তানের কাজ করে দিতেছে। শয়তানে কিন্তু খুশি, খুশি কেডায়? শয়তানে বিরাট খুশি ওগার উপরে, দেখবেন ওগার উপরে শয়তানে বিরাট খুশি। তাহলে আপনারা বলেন দোয়া হবে? একসাথে বলেন দোয়া হবে। ওর ফতোয়ার গোষ্ঠী কিলে আল্লাহর নবী কইছে অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। আর নবী কইছে ফরজের পরে দোয়া করলে ইবাদত কবুল হয়, আর উম্মতে সেগুলো ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ফতোয়া লাথি মারতে হবে, কথা কোন ঠিক কি না? লাথি মেরে দিবেন ফতোয়া, দত্তর ফতোয়ার গোষ্ঠী কিলে বেটা। নবী কইছে ফরজের পরে দোয়া কবুল হয়, আমি নবীরটাই মানি, তোরটা মানার টাইম নাই। কি কথা বলেন ঠিক কি না? তুই মদিনার থেকে আইছিস না মক্কা থেকে আসিস, ও সাতা দেখার টাইম নেই। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ক্লিয়ার। আপনাদেরকে এখন ছোট্ট করে একটা মাসালা বলে দিয়েছে, মিলাদ নিয়ে ঝগড়া লাগছে, খুব ঝগড়া। বেদাত নবী করে নাই, সাহাবী করে নাই, এই পদ্ধতিতে সাহাবী নবী কোনোদিন করে না, আমরা করবো কে? এই পদ্ধতিতে হেরে জিজ্ঞেস করবেন, হুজুর তাহলে আপনি যেই পদ্ধতিতে মাদ্রাসায় পড়িয়ে আলেম হইছেন, কোন সাহাবী এই পদ্ধতিতে পড়ে মাদ্রাসায় মৌলানা হয়েছে কই দিয়ে জানতো? এত বড় বেদাতি পদ্ধতিতে আপনি মাদ্রাসায় পড়ে আলেম হইলেন, তাহলে আপনি তো বড় বেদাতি। কি কথা কর না কেন? আচ্ছা হুজুরকে বলুন, হুজুর আপনি যেই মসজিদে নামাজ পড়েন বা পড়ান, যে পদ্ধতিতে মসজিদ বানাইছেন, এই পদ্ধতিতে নবীজি মসজিদ বানাইলো না কে? আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, আপনারটা ফাঁকা হইল কে? নবীরটা ছিল খেজুর পাতার সামনে, আপনারটা কারুকার্য করে জিগজাগ শিখছাক কে? কি কথা কর না কে? কিয়ামতের আলামত শুনে যান, 72টা আলামত নবী বলছে, তার মসজিদ নিয়ে 3টা আলামত আছে।
এক নম্বর আলামত, নবী বলছে মসজিদ কিয়ামতের পূর্ব সময় মসজিদ কারুকার্যময় হবে। 2 নম্বর আলামত, মসজিদের মিনারা বড় বড় উঁচু উঁচু থাকবে। 3 নম্বর আলামত, মসজিদে মুসল্লি থাকবে কিন্তু ঈমানওয়ালা থাকবে না। কে কথা খারাপ কইছি? সুদ করেছিল সভাপতি, ঘুষ করেছিল আপনার মুসল্লি, কথা কন না কা? তো মুসল্লি তো আছে মেলা কিন্তু ঈমানদার কয়জন? তো মসজিদ নিয়ে 3টা আলামত আছে কিয়ামতে। হুজুরে জিজ্ঞেস করবেন, হুজুর এত বেদাত চোখে দেখলেন, মিলাদের বেলায় খেলে আপনার শরীরে চুলকায়, এই বেদাত চোখে দেখেন না, কারণটা কি? আপনার এই সময় চুলকাই কে? তার মানে বোঝা গেল আমার নবীর সাথে দুশ্মনী আছে। চুলকানি তো শরীরে না, চুলকানি হলো অন্তরে। অন্তরে কাল চুল করছে দাদা গো, খুব শক্ত দাদা। এ বুড়া 2-1টা থাকার কারণে শূন্যত আছে। এই বুড়াটি কিছু কিছু আমার অত দলিল লাগতো না, বিনা দলিল আল্লাহ। ঠিক কথা কর না কেন? বুড়াটি হলো এই দলিলের লোক, বিনা দলিল আল্লাহ। তোর অত দলিল দরকার নাই। এই শুনে যান, তাবারকের ভিতর বরকত আছে, আজকে বুঝাই দিয়ে দেয় না। তাবারক খাইতে হইব। তাবারকের কি বরকত আছে আমি বুঝাই দিয়ে যাই আজকে। মিলাদে তাবারক খাবেন, যে মিলাদে তাবারক দিবে না ওই মিলাদ পড়ার দরকার নেই, তাবারক দিলি করে পড়াবেন। তো হুজুর এই কথা কইলেন কে? বলে দিয়ে যাই আজকে। প্রথম যের বাড়ি মিলাদ হবে, যেই লোকে মিলাদ দিবে, সে প্রথমত মসজিদে দাঁড়ায় বা এলাকায় দাঁড়ায় ঘোষণা দিচ্ছে, ভাইজানরা আপনাদের সবাই আমার বাড়িতে জোহরের নামাজের পরে দাওয়াত। আচ্ছা, এক মুসলমান আর এক মুসলমানদের দাওয়াত দেওয়া কার সুন্নাত? নবীজির সুন্নাত। এই দেখেন, প্রথমে সুন্নাত একটা আদায় হয়েছে। খালি গুনে গুনে যাবেন মিলাদে কয়টা উপকার হয় দেখেন। প্রথম নম্বরে দাওয়াত। তাহলে প্রথম দাওয়াতে কার সুন্নাত আদায় হলো? আমার নবীর সুন্নাত। আচ্ছা, যখন মুসলমানদের বাড়িতে দাওয়াত দিবে তখন কিছু না কিছু খাওয়া দাওয়ার ইন্তজাম থাকতে হবে। মেহমানদারি হলো সুন্নাত। যদি না থাকে অন্তত কিছু না হলেও 1 গ্লাস পানি দিয়ে হলে, খজির দিয়ে হলেও খাওয়াইয়া ইফতারে মেহমানদারি করাইতে হবে। কি কথা কর না কেন? দাওয়াত দিলে তাকে কিছু না কিছু মেহমানদারি করানো, এটাও নবীর সুন্নাত। তাহলে সুন্নাত কয়টা হলো? তাহলে তাবারক খাওয়াইলে কি লজ না লাভ? লাভ আছে। খালি খাইলে হবে না, এই কথা কওয়া যাবে না, খাওয়াইতে হবে। ও মানা করছে, কপালে ঠাটা পড়ছে। যে মানা করছে ওর কপালে ঠাটা পড়ছে, ওরে খাওয়াবেন না জীবনে। ওরে দাওয়াত করে আইনে খালি দোয়া করাবেন, আর সাদিয়া টাদিয়া কিছু দিবেন না। খালি আইনে, হুজুর আপনার আমার ভাই দাওয়াত, জোরের সময় আইনে দোয়া টোয়া করে, হুজুর আসসালামু আলাইকুম জান গিয়া। 3 দিন 4 দিন করে এরকম মাঝে মধ্যে আইনে খালি দোয়া করে বিদায় করে দিবেন। পরে দেখবেন 7 দিনের দিন যে কি ব্যাপার, এই বুড়া খালি আমার দাওয়াত করে নিয়ে খালি দোয়া করায়, কিছু খাওয়ান টানো দেয় না, কিছু দেয়টাও না। কারণটা কি? ও জনমের শিক্ষা দিয়ে দেবে। কিন্তু হুজুর না, কিন্তু আপনারই তো না খাওয়ার বেদাত টেদাত ফতোয়া দেন, এগুলি আমি এত বেদাত টেদাত করবো না, দোয়া করে দিয়ে চলে যান। কে বুঝতে পারছেন? এই তো এইবার আসেন। তাহলে প্রথম নম্বরের দাওয়াত, এই দাওয়াতে সুন্নাত একটা আদায় হলো। এরপরে মিলাদ শরীফ শুরু করার আগে হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করে। প্রত্যেক হরফে এক নেকি। মারহাবা কর, মারহাবা। সূরা ফাতিহা যদি তেলাওয়াত করে উম্মুল কোরআন, এটা কোরআনের মা। তাহলে প্রত্যেক কোরআনের আয়াতে আয়াতে হরফে হরফে 10টা করে নেকি হয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মিলাদ শরীফ শুরুর আগে কোরআন তেলাওয়াতের নেকি আছে না নাই? আছে। এরপরে দুরূদ শরীফ শুরু হইলো দুরূদ, প্রত্যেক দুরূদে 10টা করে নেকি হয়, 10টা করে গুনাহ মাফ হয়, 10 বার আল্লাহ রহমত নাজিল করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে নেকি কয় ধাপে হইলো? 3 ধাপে। জোরে কোন? 3 ধাপে। কয় ধাপে? 3 ধাপে। এরপরে জিকির শুরু হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিকির শুরু হয়ে গেল, আচ্ছা আপনারা বলেন জিকিরের কারণে নেকি হয় কি হয় না? হা, তাহলে নেকি কয় ধাপে? 4 ধাপে। 4 ধাপে কিন্তু নেকি। প্রথমে দাওয়াত, এরপরে কোরআন তেলাওয়াত, এরপরে দুরুদ, এরপরে জিকির। এই 4 ধাপে নেকি শুরু হয়ে গেল।
এরপরে আসেন ইয়া নবী সালাম আলাইকা বললে দাঁড়ায় গেলে এইখানে হলো চুলকা চুলকি লাগছে, এইখানে গেলি তোর মাজা ব্যথা করে এটা বয়ে থায়, এটা দাড়ি খোঁচায়, বলে এটা কি হইলো, দাঁড়াইলো কে, খাড়িলো কে, নবী আইসেনি, নবী দেখছিনি, নানান তর্ক, নানান কথা। আমরা সালাম দিচ্ছি রাহমাতুল লিল আলামিন নবীকে, শ্রেষ্ঠ নবীকে সালাম দিচ্ছি। ও নবীর উম্মত, এখানে কোনো দলিল আদিল্লা লাগবে না। বলে হুজুর কারণটা কি? আপনাদেরকে বলি, এই যে কোরআন শরীফ আমার হাতে, আল্লাহর কালাম, যদি এটা কাগজের মধ্যে লেখা, আমি যে সুমা দিলাম দলিল লাগবে না? হ্যাঁ না, দলিল চাইছেন যে হুজুর সুমা দিলেন, কে দলিল দেন? আমি যে বুকে রাখছি দলিল লাগবে না, মাথায় করে হাঁটলি কি দলিল লাগবে? কারণ এটা নিজেই তো দলিল। কথা কন না কে? ও কোরআন তো নিজেই ইজ্জতওয়ালা, কারণ এটা আল্লাহর কালাম, এটা নিজেই দলিল। আরে এই কোরআনের পরে আমার নবী হলো আর একটা দলিল। কি কথা কন না কে? নবী হলো ইজ্জতওয়ালা। ও বাজান, যেহেতু নবী দলিল এবং ইজ্জতওয়ালা, নবীকে ইজ্জত করার জন্য দলিলের দরকার হয় না। আমার নবীর ইজ্জত করতে হলে বিনা দলিলেই চলবে। কথা কোন ঠিক কিনা? বিনা দলিলে চলবে, ও দলিল লাগবে না। যে দলিল চা যে তুই মরি দিয়ে দলিল নিকে ফেরেশতারা তোর বাটাম চালান দিয়ে দলিল দিবি না, যা। এত দলিল কিসের? কাবা শরীফের সুমা দেওয়ার লাগে দলিল লাগে, কারণ কাবার নিসবত তো আল্লাহর সাথে বাইতুল্লাহ, আর নবী হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে তাজিম করার জন্য দলিলের দরকার নাই, নবী নিজেই দলিল। কি কথা বলেন ঠিক না বেটে? কারণ বয়ে থাকবেন না, দাঁড়াবেন, সালাম দিলে দাঁড়াই দিবে, এক কথা শেষ। তাজিমের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে দিবে। এরপরে বসলেন, বসার পরে দোয়া। কি হলো এইবার দেখেন, তাহলে আমি কিয়াম 4 ধাপ চলে গেল, এবার আসতেছে দুরুদ সালাম 1 ধাপ, এরপরে আপনার আসতেছিল মোনাজাত, মোনাজাতের 5 নম্বর ধাপ আসতেছে নেকি। দেখেন আল্লাহর নবী বলেন, উম্মত দলবদ্ধভাবে যখন করে উম্মতরা দোয়া করে, ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউদ দাওয়াতের মধ্যে হাদিস লেখেন, আল্লামা ইমাম তাবরানী মুআজ্জামুল কবির থেকে হাদিস খানা নকল করেছেন এবং বিশুদ্ধতা প্রমাণ করেছেন। নবীজি বলেন, উম্মতেরা জমাতবদ্ধভাবে যখন দোয়া করে, তখন একজন দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে। আল্লাহ পাক ওই দোয়াগুলি খালি ফেরত দিতে আল্লাহর কাছে স্মরণ লাগে। আমার আল্লাহ দলবদ্ধভাবে মুসলমান যখন দোয়া করে, আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে দোয়া কি চলবে? একা একা না দলবদ্ধভাবে? নামাজ কি একা পড়া ভালো না জমাতে পড়া ভালো? জিকির একা করা ভালো না জমাতে করা ভালো? দোয়া একা করা ভালো না জমাতে করা ভালো? তাহলে আমরা মিলাদের নামে সবাই একত্রিত হইয়া যখন দোয়া করলাম, দোয়া করতেছি, তখন এই কয় ধাপে সওয়াব হলো? 5 ধাপে। এরপরে দোয়া শেষ হয়ে যাওয়ার পরে মেজবান যিনি মেহমানদেরকে দাওয়াত করছে, ওনার সামর্থ্য অনুযায়ী জিলাপি হোক, মিষ্টি হোক, বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, ভাত হোক, যেটাই উনি সামর্থ্য অনুযায়ী আপনার সামনে কিছু তাবারক খানা উপস্থিত করলেন। নবী বলেন, তুতঈমুত তুআম, মানুষকে মেহমানদারি করো। এটা আমি রাসূলের সারা জীবনের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাহ, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। মানুষকে খাওয়াও 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 খাওয়াও। এই জন্য যারা এদের বিরোধিতা করে, এই মিলাদের মাধ্যমে 6 পদ্ধতিতে 6 মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নেকি দান করেন। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে নেকের কাজ যেখানে আমরা আছি সেখানে আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আরে আল্লাহ নিজে কোরআনে উসুল দিছে, নিজে আল্লাহ কোরআনে বলতেছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ নেক কাজ যদি করো, তাও আমি আল্লাহ তোমাকে বেনিফিট দিয়ে দিব, প্রতিদান দিয়ে দিব। তাহলে 6 ধাপে মিলাদের নেক কাজ হইতেছে, এরপরও তোর চোখে বেদাতের কত আসতেছে, চোখে মনে ঠাডাই পড়ছে। পছন্দ হয় না? না, সলিমের বাপ মুইটি দেওগে বহুত কবরওয়ালা, কবরে শূন্য হাতে পড়ে রয়েছে, দোয়া করার কেউ নাই।
কি কথা কর না কে ছেলে জামানের তাই হোক চিন্তা করে বছরে একবার হলো বাবার জন্য একটু দোয়া খেয়ে ইন্তজাম করি। ইমাম সাহেব হুজুরে ডাকে, কোরআনের হাফেজ তলবে এলেম মাদ্রাসার আলেমদের আগে কত সুন্দর ছিল, মাদ্রাসার তলবে এলেমদেরকে ডেকে ডেকে নিয়ে বাড়িতে কোরআন খতম দেওয়া হতো। হ্যাঁ, হেতেরও বেদর ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। ওরে শয়তান, শয়তানে খুব নাচতেছে আর ওরে দোস্ত কি কামটা করলি, আগে বাড়িতে একটু কোরআন তেলাওয়াত হতো তা বন্ধ করে দিছি, তোরা আমার দোস্ত রে ভাই। হ্যাঁ, বেদাতের ফতোয়া আমি বন্ধ করে দিচ্ছি। ব্যাস যা, যুবকরা লিখে দিচ্ছে আমার হাতের লেখানো, হাতের লেখানো তো হাতের লেখা তো খুব সুন্দর। জিন্দিগির গজল গাবানি এটা তো ওয়াজ হয়ে গেছে দোস্ত, কারবালা ওয়াজ করে লাগছি না। না এত ঘটনা কান্নাকাটি করলে বেশি কাললে পরে অবশ্যই পানি থাকে না। না এসকের ওয়াজটা একবার করে ফেলছি না, বারবার করলে মজা হয় না। বাপরে ও আল্লাহ মাফ করে দিব। হ্যাঁ না, বেলালের ওয়াজ শুনতে শুনতে তো আপনারা তো শুনছেন, অনেক শুনছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও যাদব রে পাগ ধরিয়া গেছে দাড়ি দন্তবাসে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তো ওর যায় ফাঁকি দিয়া। মারহাবা মারহাবা। বাজানো খালি সবাই বেলালের ওয়াজ শুনবার চায়,